বাঙালির অত্যন্ত প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি হলে কিন্তু আমাদের এক থালা ভাত কোথায় উধাও হয়ে যাবে তা আমরা নিজেরাই জানি না। কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে চিংড়ি মাছের মালাইকারি করছি, দেখতেই পাচ্ছেন। আপনারা ভাবছেন না তো আবার যেটা ডাব চিংড়ি তৈরি হচ্ছে? একদম ভুল। তাহলে বুঝতেই পারছেন কি চিংড়ি। তা লাউয়ের মধ্যে চিংড়ির মালাইকারি ভাপে দেখুন আজকে কেমন লাগে। একদম নতুন ধরনের কিন্তু রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা গরমকালে খাওয়ার উপযুক্ত রেসিপি বানাবো, লাউ চিংড়ি। কিন্তু লাউ চিংড়িটা আমি একদম অন্যভাবে বানাবো, ভাপে। কখনো আপনারা লাউ চিংড়ি খেয়েছেন কিনা আমি জানি না, তবে আজকে আমি একটা সম্পূর্ণ মনের থেকে রেসিপি বানানোর চেষ্টা করছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি বাজার থেকে একটা 1.5 কেজি ওজনের লাউ এনেছি। জানি না লাউটা খুব একটা কচি না বুড়ো, দেখা যাক, কাটার পরই জানতে পারবো। প্রথমে আস্ত লাউটাই আমি জলে ধুয়ে নিচ্ছি। যারা রেসিপিটা দেখা শুরু করে দিয়েছেন অলরেডি, প্লিজ তার একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আস্ত লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, জল থেকে তুলে নিয়ে এবার বোটার থেকে বেশ কিছুটা নিচে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, গোল করে ঘুরিয়ে সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। বেশ কচি লাউটা। এবারে একটা ধারালো চামচের সাহায্যে আমি ভেতরের এই শাঁসগুলোকে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে রেসিপিটা কতটা নতুন ধরনের। এটা কিন্তু আমি মনের থেকেই আজকে বের করলাম যে এভাবে একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক না কেমন হয়। অবশ্য আমি এখনো জানি না লাস্ট অব্দি এটা কোথায় গিয়ে ঠেকবে। তা আমার সমস্ত ভেতর থেকে শ্বাসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। ভেতরে যে বিচিগুলো লেগে আছে সেগুলোকেও একটু কুড়িয়ে কুড়িয়ে বের করে নিলে ভালো হয়। তা একপাশে সরিয়ে রেখে আমি ঠিক একইভাবে ঢাকনাটারও শ্বাসগুলোকে দেখুন একটু বের করে নিচ্ছি। রান্নার পর কিন্তু এই লাউয়ের এই অংশটাকে একদম না ফেলে একটা ভর্তার কাজে লাগাতে পারেন। 250 গ্রাম চিংড়ি মাছ কিনেছি। চিংড়ি মাছটাকে কিভাবে কাটতে হবে একটা দুটো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা মাছের ওপরের যে মাথার শক্ত খোলসটা সেটাকে এরকম ভাবে টেনে খুলে নিয়ে সামনের এই যে সুর, তারপরে পা গুলো সরু সরু, এগুলো সব কেটে নিতে হবে। আর পিঠের দিকের এই খোলাটাকেও হাতের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা জানেন ঠিকই, কিন্তু তবুও আমি আজকে চিংড়ি মাছ ছাড়ানো থেকে আপনাদের দেখাচ্ছি। মাথার এই জায়গাটাই কিন্তু একটা নোংরা থাকে, এই নোংরাটা অবশ্যই ফেলে দেবেন। অনেকেই বলেন চিংড়ি মাছ খেলে পেট খারাপ হয়, কিন্তু এই দুটো জিনিস মেনটেন করবেন। পিঠের দিকটা একটু চিড়ে নিলে দেখবেন একটা শিরার মতো অংশ, এটাকেও ফেলে দেবেন, এর মধ্যেও নোংরা থাকে। তো এই দুটো জিনিস ফেলে দিলে কিন্তু অনেকটাই চিংড়ি মাছ ফ্রেশ হয়ে যায়। লেজের দিকের পাখনাটা এতটা রাখার দরকার নেই বলে আমি ছেটে দিলাম। তাই এই কাজটা আপনারা কাঁচির সাহায্যেও করতে পারেন, কাঁচি দিয়ে সুরগুলো কেটে দিতে পারেন। আমার হয়ে গেল একটা চিংড়ি মাছ কাটা। মাথার ঘিলুটা রেখে দিলে রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। এই হলুদ অংশটাই কিন্তু হচ্ছে চিংড়ি মাছের মাথার ঘিলু। মাছটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। তাই আর একটাও আমার মাছ কাটা হয়ে গেল। দেখুন, একইভাবে আমি লেজের পাখনাটাকে একটু ছেটে দিলাম, মাঝখানটা চিড়ে এই নোংরা শিরাটাকে বের করে নিলাম, আর মাথার ওই নোংরাটাও আমি ফেলে দিয়েছি। তা যাই হোক, আমি আর সব মাছ কাটা দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমার মাছ কাটা হয়ে গেছে, আমি খোলাগুলো ফেলে দিলাম। চিংড়ি মাছ সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে ম্যারিনেট করব কিভাবে সেটা দেখে নিন। আমি দুটো ছোট সাইজ পেঁয়াজ নিয়েছি আর 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। তা এই দুটো একটু কেটে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি বেটে নেব তাই খুব ছোট ছোট করে না কাটলেও চলবে। মোটামুটি একটা স্লাইস করে নিচ্ছি, আদাটাকেও স্লাইস করে নিলাম। এবারে একটা
মিক্সিং জারে তুলে নিয়ে জাস্ট পেস্টটা বানিয়ে নেব। এবারে এই পেঁয়াজ আর আদা বাটাটাকে ছাঁকনিতে ছেঁকে আমি এর জুসটা বের করে নেব। একটা হাতার সাহায্যে এভাবে চেপে চেপে যতটা রস বের করে নেওয়া যায় ততটাই ভালো। এই দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ আর আদার রস। এবারে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিলাম স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজের রস। ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে পেঁয়াজ রসের মধ্যে মাছগুলো একটু ডুবে থাকে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট ম্যারিনেটে রাখলাম। এবারে আমি কিছু পোস্ত বেটে নেব। নিয়ে নিলাম 1/3 কাপ পোস্ত, সাথে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। প্রথমে আমি একটু শুকনো ঘুরিয়ে নিচ্ছি। এবারে এতে সামান্য জল অ্যাড করে আরেকবার বেটে নেব। আমার পেস্ট রেডি। আমি কুড়িয়ে রাখা লাউগুলো কিছুটা নিয়েছি, এখানে 1.5 কাপের মতো নিয়েছি। এটাকেও আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে আমি এই পোস্ত বাটাটাও অ্যাড করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কোকোনাট মিল্ক। আপনারা কোকোনাট মিল্ক বাড়িতেও বানিয়ে নিতে পারেন। দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চিনি, আর স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবারে ম্যারিনেট করে রাখা মাছটাকে একটু আমি সাঁতলে নেব। তার জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। সর্ষের তেলে রান্নাটা করব। আমি প্রথমে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন সর্ষের তেল রেখে দিলাম। পরবর্তী সময় এই কাঁচা তেলটা আমার কাজে লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি এবারে ম্যারিনেট করে রাখা মাছটাতে দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজের এই রসটা যতক্ষণ না শুকায় আমি ততক্ষণই একটু মাছটাকে সাঁতলে নেব। এতে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আমি এবারে এই পেস্টের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। এক টেবিল স্পুন আমি কাঁচা সর্ষের তেলেতে অ্যাড করে দিলাম। দারুণ দেখতে লাগছে দেখুন। আমি বাদবাকি কুড়োনো লাউ থেকে 1 কাপের মতো কুচিয়ে নিচ্ছি। লাউ যেহেতু নরম, এই কুচিয়ে নেওয়া লাউটাও কিন্তু এর সাথে সেদ্ধ হবে এবং মুখে পড়লে খুবই ভালো লাগবে। আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, আর গ্রেভিটার মধ্যে আমি 1/2 টিস্পুনের মতো গরম মশলা অ্যাড করে ধনেপাতা কুচিটা মিশিয়ে দিলাম। সব কিছু রেডি। আমি এবারে হাতার সাহায্যে সব কিছু আর একবার নেড়ে নিয়ে এই যে লাউয়ের বাটিটা তার মধ্যে ভরে নেব। দেখে মনে হচ্ছে যেন ডাব চিংড়িতে যেমন আমরা চিংড়ি মাছ ডাবের মধ্যে ভরি, এখানে লাউয়ের মধ্যে ভরে নিচ্ছি। এমনিতে আমাদের লাউ চিংড়ি খেতে খুবই ভালো লাগে, কিন্তু এরকমভাবে করে দেখা যায় যে এটা খেতে আরও কতটা ভালো লাগে। এই বোটাটা আমার কিছুটা কেটে নিতে হলো, না হলে ঢাকা দেওয়া যাবে না। আমি একটা ডিপ করার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই লাউটা বসিয়ে দিলাম, আর লাউয়েরই ঢাকা দিয়ে একটা আটার মণ্ড তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিচ্ছি।
এবারে স্টিমে এটা রান্না হবে। আমি এই আস্ত লাউটাকে ভাপে বসিয়ে দিচ্ছি। আর একটু জল আমি 1 কাপের মতো অ্যাড করে দিলাম। ঢাকা দিলাম কিন্তু এটা সেট হচ্ছে না, তাই আমি একটা ডিপ সসপ্যান দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিলাম। জলটা ফুটে ওঠার পর আমি আধ ঘন্টা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। তা এখন আমি ফ্লেম অফ করে দিলাম আর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কি অবস্থায় আছে। এটাও অনেকটাই নরম হয়ে গেছে। যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে খুলে একবার দেখিয়ে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি, আটাটা সরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কি হয়েছে দেখুন। আমি হাতায় করে উঠে দেখিয়ে দিচ্ছি যে লাউগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তবে এই যে লাউয়ের বাটিটা, এটা কিন্তু ফেলবেন না, পরবর্তী সময় এটা বেটে আপনারা লাউ ভর্তা করতে পারেন। তা বন্ধুরা, যদি আজকের রেসিপি আমার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।